Good afternoon, everyone. My name is Shomadrita Roy. I'm a student of first semester B.Ed section, University BT and Evening College. Today, my topic of discussion is theoretical understanding of multilingualism. First, we will understand what is multilingualism. মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষাবাদ হলো একজন ব্যক্তি বা সমাজের এক বা একাধিক ভাষা ব্যবহারে যে দক্ষতা ও অভ্যাস। এটি সৃষ্টি হয় সাংস্কৃতিক সংযোগ, অভিবাসন, শিক্ষা ও বিশ্বায়নের কারণে। A multilingual person may speak, read, write, or understand two or more languages with varying level of proficiency. Types of multilingualism. Multilingualism can be classified in following ways, which are individual multilingualism. একজন ব্যক্তি যখন একাধিক ভাষায় দক্ষ হয়ে থাকে। সোশিয়েটাল মাল্টিলিঙ্গুয়ালিজম, সমাজে যখন একাধিক ভাষা পাশাপাশি ব্যবহৃত হয়। অ্যাডিটিভ মাল্টিলিঙ্গুয়ালিজম, মাতৃভাষার পাশাপাশি যখন নতুন ভাষা শেখা হয়। সাবট্রাক্টিভ মাল্টিলিঙ্গুয়ালিজম, প্রভাবশালী ভাষা শেখার ফলে যখন মাতৃভাষা দুর্বল হয়ে পড়ে। সাইমালটেনিয়াস মাল্টিলিঙ্গুয়ালিজম, শৈশবকাল থেকে যখন একাধিক ভাষা শেখা হয়। সিকুয়েন্সিয়াল মাল্টিলিঙ্গুয়ালিজম, লার্নিং অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজেস আফটার দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ এস্টাবলিশড, অর্থাৎ প্রথম ভাষা দক্ষ হওয়ার পরে যখন নতুন ভাষা শেখা হয়। ক্যারেক্টারিস্টিক অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, আনইকুয়াল প্রফিসিয়েন্সি, একজন বহুভাষী ব্যক্তি সব ভাষার সমান দক্ষতা নাও থাকতে পারে। কন্টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ ইউজ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর ইউজড ইন ডিফারেন্ট ডোমেইনস সাচ এজ হোম, স্কুল, ওয়ার্কপ্লেস ও সোসাইটি, অর্থাৎ বাড়ি, বিদ্যালয়, কাজের জায়গা, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করে থাকি। কগনিটিভ ফ্লেক্সিবিলিটি, একজন বহুভাষী ব্যক্তির চিন্তাধারা ও সমস্যা সমাধানের দক্ষতা তুলনামূলক বেশি হয়ে থাকে বলে আমরা লক্ষ্য করি। ডাইনামিক অ্যান্ড ফ্লেক্সিবল নেচার, ল্যাঙ্গুয়েজ ক্যান হিউজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু সোশ্যাল, কালচারাল অ্যান্ড কমিউনিকেটিভ নিডস, ভাষা ব্যবহারের ধরন সময়, সমাজ এবং যোগাযোগ এসবের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। কালচারাল এমবেডেডনেস, ল্যাঙ্গুয়েজেস ক্যারি কালচারাল ভ্যালুস, ট্রেডিশনস অ্যান্ড আইডেন্টিটিস, অর্থাৎ ভাষা শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি সাংস্কৃতিক সচেতনতা, চিন্তাধারা, বিশ্বাস ও পরিচয়কে বহন করে। চ্যালেঞ্জেস অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, ল্যাঙ্গুয়েজ ইন্টারফারেন্স, অর্থাৎ ভাষাগত বিভ্রান্তি, একাধিক ভাষা ব্যবহারের ফলে শব্দ, ব্যাকরণ বা উচ্চারণে গোলমাল হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। আনইকুয়াল প্রফিসিয়েন্সি, অর্থাৎ ভাষাগত দক্ষতার অসম বন্টন, একজন ব্যক্তির পক্ষে সব ভাষায় সমান দক্ষতা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। কিছু ক্ষেত্রে কিছু ভাষা তার শক্তিশালী হয়, কিছু ভাষা দুর্বল হয়ে থাকে। এডুকেশনাল চ্যালেঞ্জেস, মাতৃভাষা ছাড়া আরও অন্য ভাষায় পাঠদান করা হলে বিষয় বোঝা কঠিন হয়, ফলে শিক্ষাক্ষেত্রে সাফল্য ব্যাঘাত ঘটে। আইডেন্টিটি অ্যান্ড কালচারাল কনফ্লিক্ট, একাধিক ভাষা ও সংস্কৃতির মাঝে বেড়ে ওঠার ফলে একজন ব্যক্তির ভাষাগত বা সাংস্কৃতিক পরিচয় নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন, প্রভাবশালী ভাষার চাপে সংখ্যালঘু ভাষা অবহেলিত বা বিলুপ্ত হতে পারে। লিমিটেড রিসোর্সেস, এক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষক ও উপকরণের অভাব, সব ভাষায় দক্ষ শিক্ষক ও মানসম্মত শিক্ষা সামগ্রী পাওয়া সহজ হয় না, ফলে শিক্ষাদানে সমস্যার সম্মুখীন হতে পারে। কমিউনিকেশন ব্যারিয়ার্স, মানুষের ভাষাগত দক্ষতার স্তর এক না হলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। দেখা গেল একজন ব্যক্তি কোনো ভাষায় খুব ভালো ভাব প্রকাশ করতে পারছেন, অপর ব্যক্তি সেই ভাষায় পুরোপুরি দক্ষ নন, ফলে বার্তার অর্থ সঠিকভাবে পৌঁছয় না। অ্যাডভান্টেজেস অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, কগনিটিভ অ্যাডভান্টেজেস, এটি চিন্তাশক্তি ও মানসিক দক্ষতা উন্নত করে। একাধিক ভাষা জানা থাকলে স্মৃতিশক্তি, সমস্যা সমাধানের যে দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি পায়। এডুকেশনাল বেনিফিটস, বিভিন্ন ভাষায় পড়াশোনার সুযোগ থাকায় একজন বাচ্চার জ্ঞানের পরিসর বিস্তৃত হয় এবং নতুন বিষয় শেখা সহজ হয়ে ওঠে। সোশ্যাল অ্যান্ড কালচারাল বেনিফিটস, বহুভাষাবাদ সাংস্কৃতিক সচেতনতা ও সহনশীলতা বৃদ্ধি করে। বিভিন্ন ভাষা শেখার মাধ্যমে একজন মানুষ অন্য সংস্কৃতিকে বুঝতে ও সম্মান করতে শেখে। ইকোনমিক অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্টেজেস, কর্মক্ষেত্রে বহু ভাষা পেশাগত সুযোগ বৃদ্ধি করে, অর্থাৎ যেমন আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্র, পর্যটনে বহুভাষী মানুষের চাহিদা বেশি থাকে। পার্সোনাল ডেভেলপমেন্ট, এটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। গ্লোবাল অ্যান্ড প্র্যাকটিক্যাল বেনিফিটস,
একজন বহুভাষী ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে ভ্রমণ করতে গেলে সেক্ষেত্রে তার যোগাযোগ এবং তথ্য আদান প্রদান সহজতর হয়ে ওঠে। Importance of multilingualism in education. It enhances cognitive development, improves meta-linguistic awareness, supports inclusive education, helps learners connect home language with school learning, encourages cultural sensitivity and tolerance. অর্থাৎ এটি শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা ও শেখার দক্ষতা বাড়ায়। মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষায় শিক্ষা গ্রহণ করার ফলে তার জ্ঞানের পরিসরটা বিস্তৃত হয়। এছাড়া এটি বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান ও সহনশীলতা বৃদ্ধি করে এবং উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের আরও প্রস্তুত করে তোলে। যদি সংক্ষেপে আমরা বলতে চাই তবে বলতে পারি বহুভাষাবাদ ব্যক্তির জ্ঞানীয় বিকাশ, সামাজিক সংযোগ ও শিক্ষাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বহুভাষাবাদকে শিক্ষা ব্যবস্থা ও সমাজের একটি মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। থ্যাংক ইউ।